ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে জিলেট 2024-এর যে কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছে, সেই কাউন্সেলিং প্রসেসে বেশ কয়েকটা স্টেপ রয়েছে, যেই স্টেপগুলো কিন্তু সত্যি খুব কনফিউশন তৈরি করছে তোমাদের মধ্যে, বিশেষ করে ফার্মাসিতে। তো সেই প্রত্যেকটা স্টেপ নিয়েই আজকে আলোচনা করব যে কিভাবে পুরো স্টেপে কাউন্সেলিং প্রসেসটা একদম সঠিকভাবে সাকসেসফুলভাবে কমপ্লিট করবে তোমরা। তো চলো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যদি এই এক্সামিনেশন থেকে জিলেট সেকশনে যাই, তাহলে জিলেট সেকশনে গিয়ে আমরা দেখতে পাবো যে জিলেট যে ইন্টারফেসটা সেইটা ওপেন করার পর এই পেজটাতে এসে আমরা এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জিলেট কাউন্সেলিং 2024 এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে পেজটা ওপেন হবে, এই পেজটাতে দুটো কন্ডিশন রয়েছে। কি রকম ভাবে দেখো, প্রথমে হচ্ছে যারা অলরেডি রেজিস্ট্রেশনটা করে ফেলেছো তাদের জন্য একটা আলাদা অপশন, কিন্তু যারা এখনো পর্যন্ত এই কাউন্সেলিং রিলেটেড কোনো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করোনি তাদের জন্য আলাদাভাবে। দেখো, যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো তারা রোল নাম্বার বা তাদের যে পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করলেই কিন্তু তোমাদের নেক্সট স্টেপগুলো চলে আসবে। কিন্তু যারা একদম নতুন, যারা রেজিস্ট্রেশন করোনি, তাদের ক্ষেত্রে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এইখানে গিয়ে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের অপশনে গিয়ে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলোকে তোমাকে আমাদের জন্য মানে ক্যান্ডিডেটের জন্য যেগুলো, সেইগুলো একবার দেখে নেওয়াটাই বেটার। এবং তারপরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করলে, আই এগ্রি অপশনে ক্লিক করার পরে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য যে পেজটা, সেই পেজটা ওপেন হবে এবং সেখানে তোমাদের যে রোল নাম্বার, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমরা পেয়েছিলে অ্যাপ্লিকেশন করার পরে, নেক্সট তোমার যে নাম সেটা ক্যাপিটাল লেটার, তোমার মায়ের নাম ক্যাপিটাল লেটার, এবং কমপ্লিটভাবে তোমার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাকে দেবে এবং তারপরে যে সিকিউরিটি পিনটা যেটা, সেই সিকিউরিটি পিনটা এখানে দেওয়ার পরে সাবমিট করার পরে কিন্তু তোমার নেক্সট পেজ চলে আসবে। দেখো, সাবমিট করার পরে কিন্তু তোমার এইরকম ভাবে একটা পেজ ওপেন হবে এবং যেই পেজটাতে তোমাকে কিন্তু তোমার এখানে যে রোল নাম্বার সেটা দেখিয়ে দেবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখিয়ে দেবে, তোমার নামটা, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, এই কয়েকটা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য এগুলো একবার ভেরিফিকেশন করে দেখে নেবে কারেক্ট রয়েছে কিনা। তোমার মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডিটা এখানে তুমি দেখতে পাবে এবং তোমাকে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। যেই পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে একটা ক্যাপিটাল লেটারে থাকবে, তারপরে হচ্ছে স্মল লেটার থাকতে হবে, নেক্সট হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, মানে হচ্ছে যেগুলো আমরা ইউজ করি @ বা হ্যাচ, স্টার মার্ক, তারপরে হচ্ছে একটা নাম্বার তোমাকে থাকতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে মিনিমাম 6টা থেকে 7টা ক্যারেক্টার তোমাকে দিতে হবে পাসওয়ার্ডের মধ্যে। তো আমি সাজেস্ট করব তোমরা একটা স্ট্রংলি পাসওয়ার্ড ক্রিয়েট করো, মিনিমাম যেন 8টা লেটার থাকে সেই পাসওয়ার্ড, মানে 8টা লেটার নিয়ে যেন একটা পাসওয়ার্ড হয়, সেরকম ভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে তোমরা সাবমিট অ্যান্ড যে নেক্সট বাটন সেখানে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের দেখবে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবে। তারপরে হচ্ছে তোমাদের মেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবে এবং দেওয়ার পরে সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাকে এখানে কিন্তু যে পেজটা চলে আসবে, সেটা এরকমভাবে একটা পেজ দেখাবে তোমাকে, যেখানে তোমার রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল। কিন্তু দেখো, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখো একটা টিক মার্ক তুমি দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বাকি ঘরগুলোতে তুমি দেখতে পাচ্ছ না। তো তার মানে কি, তোমার এই রেজিস্ট্রেশন প্রসেসটা জাস্ট কমপ্লিট হয়েছে, বাকি প্রসেসগুলো তোমার কিন্তু বাকি আছে। তো বাকি প্রসেসগুলোতে যাওয়ার জন্য তোমাকে ক্লিক করতে হবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা দেখতে পাচ্ছ এইখানে তোমাকে ক্লিক করলে তারপরে তোমার কাছে নেক্সট পেজ চলে আসবে। দেখো, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তোমার কাছে তোমার মানে জেন্ডার, তারপরে হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, নেক্সট হচ্ছে তোমার ক্যাটাগরি, যাদের ওবিসিটা আছে সেখানে দেখাবে, বা যাদের জেনারেল রয়েছে সেখানে জেনারেল দেখতে পাবে। নেক্সট হচ্ছে তোমাকে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিতে হবে, তোমার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম কি সেটা দিতে হবে। এবং ব্যাংকের যে তোমার পাসবই, সেই পাসবইয়ের যে ফ্রন্ট পেজ, যেই ফ্রন্ট পেজে তোমার রয়েছে হচ্ছে যেখানে তোমার নাম, তোমার যে অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে, সেই পেজটাকে তোমাকে কিন্তু পুরোটা ছবি তুলে সেটাকে কিন্তু পিডিএফ বানিয়ে 10 থেকে 500 কেবির মধ্যে সেটাকে সাইজ করতে হবে এবং সেটাকে তোমাকে এখানে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। কোনো জেপিজি ফাইল কিন্তু এখানে বা ফটো ফাইল কিন্তু এখানে চলবে না। ওকে, কারণ হচ্ছে কি না, ফার্দার আমরা দেখেছি নোটিফিকেশনে বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট, কারণ ইন ফিউচারে যদি কোনো আমাদের যে 5000 যেটা আমাদের
সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা যদি রিটার্ন আসে তাহলে সেটা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু আসবে। ওকে, নেক্সট এরপরে আমরা যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট যাই, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে কোয়ালিফিকেশন ডিটেলস এখানে দরকার। কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাটাই সব থেকে ডাউট। দেখো তোমাদের এখানে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে তুমি পাস করতে পারো, বা এক হচ্ছে তোমার অ্যাপিয়ারিং হতে পারে, মানে এখনো পর্যন্ত তোমার ফাইনাল ইয়ারের রেজাল্ট আসেনি, তুমি পরীক্ষা দিয়েছো, এটা হতে পারে। তো যারা রেজাল্ট পেয়ে গেছো, যারা পাস করে গেছো, তারা এখানে পাস সিলেক্ট করবে, এবং তুমি 2023-এ পাস করেছো নাকি 2024-এ পাস করেছো সেটা সিলেক্ট করবে। আর যারা এখনো মার্কশিট হাতে পাওনি, শুধুমাত্র পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করছো, তারা কি করবে না অ্যাপিয়ারিং করবে, এবং অ্যাপিয়ারিংটা নিশ্চয়ই 2024 তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে জায়গাটা সেমিস্টার ওয়াইজ যেখানে নাম্বার পুট করতে বলা আছে, তো আমাদের তো অ্যাকচুয়ালি সেমিস্টার ওয়াইজ কিছু হয় না, আমাদের ডিপ্লোমা ফার্মাসিতে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের কিন্তু আমাদের মার্কশিট হয়, দুটো ইয়ারে আমাদের ইয়ারলি ওয়াইজ পরীক্ষা হয়, আমাদের কোনো সেমিস্টার পরীক্ষা হয় না। তো তার জন্য কি করবে, দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের কনফার্মেশন দেওয়ার জন্য আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ফোন করেছিলাম। জয়েন্ট এন্টার বোর্ডের সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, তো ওনারা আমাকে যেটা বললেন যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটো জায়গায় ফার্স্ট ইয়ারের মার্কসটা পুট করতে, ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ারের যে মার্কশিটটা সেটা পুট করতে, এবং সেকেন্ড সেমিস্টার যেটা এখানে সেকেন্ড ইয়ারের মার্কশিট, এবং ফাইনাল ইয়ার যেটা ফোর্থ সেমিস্টার এখানে কিন্তু সেকেন্ড ইয়ারের মার্কশিটটা আসবে। তাহলে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারের মার্কস, থার্ড সেমিস্টারে ফার্স্ট ইয়ারের মার্কস আসবে, আর সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড ইয়ারের মার্কসটা বসাবে, সেই একই নাম্বার আবার তোমাকে সেকেন্ড ইয়ারের সেটা আবার ফোর্থ সেমিস্টারে গিয়ে বসাতে হবে, ঠিক আছে। অ্যান্ড এইটা কমপ্লিট করার পরে তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু তোমাদের দেখো এখানে আমি অলরেডি একটা মানে বসিয়েছি এখানে, কারণ ফার্স্ট সেমিস্টার তোমাদের মানে ফার্স্ট ইয়ারে তোমাদের 1000-এর মধ্যে পরীক্ষা হয়, এবং যেহেতু ফার্স্ট সেমিস্টার 1000-এর মধ্যে পরীক্ষা হয়, তাহলে আমি ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে আমি 1000 করে বসালাম, আর যেহেতু সেকেন্ড মানে ইয়ারটা আমাদের 1100 করে পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আমি 1100 করেই বসালাম। ওকে, তো আশা করি এই জায়গাটা তোমরা কিন্তু একদম বি কনফিডেন্টলি কিন্তু বা একদম পরিষ্কারভাবে এই জায়গাটা কিন্তু দেখে করবে, কারণ ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর কারেকশন করা যাবে না। নেক্সট, এরপরে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে দেখো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আসবে, মানে হচ্ছে কি একটা হচ্ছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, তোমরা তোমাদের যে করেসপন্ডেন্স অ্যাড্রেস দিয়েছিলে যেখানে মানে যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা তোমরা দিয়েছিলে ডিউরিং ফর্ম ফিল আপের সময়, সেটা তোমাকে এখানে শো করবে। আর যেটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার বাড়ির অ্যাড্রেস, সেটা তোমার এখানে শো করবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এইটা একটু কিন্তু তুমি দেখে নিও, এটা কিন্তু তোমাকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে। দেখে যদি কারেক্ট থাকে তাহলে সেম অ্যান্ড নেক্সট মানে সেভ অ্যান্ড নেক্সট করবে। আর দেখো এই জায়গাটা যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তাহলে সেইখানে কিন্তু তোমার এখানে তুমি একটা কাজ করতে পারো, যে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে তুমি টিক দিতে পারো, মানে হচ্ছে কি না তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু সেম। ওকে, নেক্সট এরপরে হচ্ছে কি দেখো এরপরে তোমার ফাইনাল যে সাবমিশন, সেই ফাইনাল সাবমিট যে ফর্মটা সেটা তোমার কাছে চলে আসবে। আসার পরে তোমাকে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু দেখে নিতে হবে একবার রিচেক করে, যে প্রত্যেকটা ইনফরমেশন তোমার কাছে কারেক্ট রয়েছে কিনা, যেমন রোল নাম্বার, তোমার ক্যান্ডিডেটের নাম, তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলো দেখে নেবে একবার, তোমার র্যাঙ্কটা একবার মিলিয়ে নেবে, এবং হচ্ছে তোমার যে পাসিং স্ট্যাটাসটা যেটা তুমি দিয়েছো সেটা একবার এখানে রিচেক করে নেবে একবার, যে সবগুলো তোমার ঠিকঠাক রয়েছে কিনা। কন্ট্যাক্ট ডিটেলসটাও একবার দেখে নিও, নিজের মোবাইল মানে বা তোমার যে অ্যাড্রেস যেগুলো দিয়েছো বা মোবাইল নাম্বার এগুলো একদম কারেক্ট রয়েছে কিনা। নেক্সট হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা একবার দেখে নিও, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করে নিও, তোমার ব্রাঞ্চ নেম আইএফএসসি কোডটা ভেরিফাই করে নিও, আর এই জায়গাটায় গিয়ে তোমরা দেখতে পাবে যে ফটোটা তোমরা আপলোড করেছিলে সেটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ডিক্লারেশন জায়গাটায় তোমরা টিক করে এখানে কিন্তু তোমরা সাবমিট অ্যান্ড ফাইনাল সাবমিট সেভ বাটনে কিন্তু ক্লিক করবে। এর পরের যে স্টেপটা তোমাদের আসবে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে প্রথমে তোমাকে কি করতে হবে না, প্রথমে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, যে 500 রেজিস্ট্রেশন ফিস, সেই ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারো। তো ফিসটা পেমেন্ট করার জন্য তোমাকে এই পে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে তোমার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাকে অনলাইন পেমেন্টই করতে হবে, কারণ কোনো অফলাইন আদার্স অপশন নেই। তো অনলাইন পেমেন্ট যখন করতে হবে তাহলে এই বক্সে টিক দিয়ে তোমাকে পে ফি করতে হবে। পে ফি করার পরে এরপরে হচ্ছে তোমার এখানে যে নাম, তোমার রোল নাম্বার এগুলো শো করবে, তোমার ডেট অফ বার্থ, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কেউ মানে ফোনপে, গুগল পে বা কিউআর কোডে পেমেন্ট করতে চাও বা কার্ডে পেমেন্ট করতে চাও, তাহলে তুমি এই ফার্স্ট যে অপশনটা এটা
চুজ করবে এবং তারপরে তুমি প্রসিড টু পেমেন্ট করলে কিন্তু তোমার কিন্তু এখানে পেমেন্টের অপশন চলে আসবে নেক্সট। এবার দেখো এখানে দেখা যাচ্ছে যে কিউআর কোড বা পে বা ইউপিআই পেও অপশন রয়েছে। নেক্সট হচ্ছে কার্ডে পেমেন্ট করার অপশন রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো এই অপশনগুলো তুমি কোনো একটা অপশন চুজ করে পেমেন্ট করার পরে এরপরে তোমার অটোমেটিক্যালি কিছুক্ষণ ওয়েট করার পর হয়তো বা হার্ডলি 15 থেকে 20 সেকেন্ড, মানে পেমেন্ট সাকসেসফুল হওয়ার 15 থেকে 20 সেকেন্ড বা ম্যাক্স টু ম্যাক্স 30 সেকেন্ডের মধ্যে তোমার এই পেজটা অটোমেটিক্যালি চলে আসবে, যেখানে তোমার ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেসফুল তোমাকে দেখিয়ে দেবে। তো ট্রানজাকশন স্ট্যাটাসটা সাকসেসফুল দেখানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই যে পেজটা এর একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো ইন ফিউচারে যদি তোমাদের কাজে লাগে। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে গো ব্যাক অপশনে ক্লিক করার পর তারপরে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে দেখো যে এখন তোমাদের কিন্তু এই চয়েস ফিলিং যেটা, এই চয়েস ফিলিং এ অপশনে তোমরা গিয়ে তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা তোমরা করতে পারো। চয়েস ফিলিংটা কিভাবে করবে আমি তোমাদের একবার এই জায়গাটা একটু বলে দিই। সবাই এই জায়গাটায় অনেকে মিস্টেক করে। দেখো তোমাদের অনেকের একটা কনফিউশন যে আমি কি কলেজ পাবো বা কি কলেজ চুজ করবো। তো আমি তোমাদের বলবো যে কলেজ চুজ করতে গেলে তোমাকে তোমার র্যাঙ্ক ওয়াইজ বা তোমার যে কলেজগুলো তুমি যে পাচ্ছ বা যে কলেজে তুমি পড়তে চাইছো সেই কলেজটাকে তোমাকে আগে নিজেকে একটা প্রাইমারি লেভেলে সিলেক্ট করতে হবে যে আমি এই কলেজগুলোকে পরপর রাখবো। কারণ এই প্রথমে যে আমি সাপোজ ধরো প্রথম তুমি 10টা কলেজ দিলে, যে 10টা কলেজে তুমি পড়তে চাইছো, যে 10টা কলেজে তুমি যেতে চাইছো, তো এই 10টা কলেজ 1 2 3 4 করে দেওয়ার পরে 10টা কলেজ তোমার সিলেকশন হলো। এরপরে বাকি কলেজগুলো যেগুলো সেই কলেজগুলো তুমি দিতে পারো পরপর সাজিয়ে। ঠিক আছে, মানে আমাদের অ্যাকচুয়ালি সিলেকশনটা কিভাবে হবে দেখো। প্রথমে সাপোজ ধরো তুমি এইখানে দিয়েছো, আমি এই পেজটাতে তুমি দেখতে পাচ্ছ, দেখো প্রথমে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, তারপরে হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, তারপরে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসি মানে যেটা সিআইপিটি, তারপরে গুপ্তা কলেজ, তারপরে ভারত টেকনোলজি, তারপরে বিসিডিএ। তো সাপোজ ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 100 এবং তুমি পড়তে চাইছো তোমার পছন্দের 10টা কলেজ তুমি সিলেকশন করলে যে কলেজগুলোতে তুমি পড়তে চাইছো। ওকে, তো এবার রেজাল্ট কাউন্সেলিং এর মানে যখন হয় তখন কিভাবে হয় না, প্রথমে যখন 1 থেকে শুরু হয় তখন 1 2 3 4 করে যখন তোমার 100 র্যাঙ্কে আসবে, সেই 100 র্যাঙ্কে এসে কি হবে না, তখন তোমার এখানে দেখা যাবে যে তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো সেই কলেজগুলোর ওপর থেকে শুরু হবে, যে প্রথমে দেখবে যাদবপুরে সিট আছে, যাদবপুরে সিট নেই, তারপরে তোমার পছন্দের সেকেন্ডে 2 নম্বরে চলে যাবে ওরা, 2 নম্বরে গিয়ে দেখবে তুমি জলপাইগুড়ি দিয়েছো, জলপাইগুড়িতে সিটটা আছে কিনা, যদি সিট না থাকে 3 নম্বরে চলে যাবে তোমার হলদিয়াতে তুমি দিয়েছো, তাহলে হলদিয়া তোমার সিট রয়েছে কিনা। যদি ধরো সাপোজ হলদিয়াতেও সিট থাকলো না, সিআইপিটিতেও সিট থাকলো না, 4 নম্বরে দিয়েছো, কিন্তু দেখা গেল তোমার প্রেফারেন্স অনুযায়ী 5 নম্বরে যে কলেজটা রয়েছে সেই কলেজে একটা সিট রয়েছে বা দুটো সিট রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে তখন কি করবে না ওই কলেজটাই তোমাকে দেবে যেই কলেজটা তুমি দিয়েছো, যেভাবে তুমি সাজিয়েছো সেই পরপর নামতে নামতে যখন তোমার দেখবে কোনো কলেজে ভ্যাকেন্সি রয়েছে সেখানেই তোমাকে ঢোকানো হবে। ওকে, তো এইভাবে কিন্তু কাউন্সেলিংটা হয়। তো তার মানে হচ্ছে তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি কলেজগুলো সিলেক্ট করবে, যে কলেজ তুমি যেতে চাইছো সেভাবে পরপর ওপর থেকে নিচে পর্যন্ত লিস্টগুলোকে সাজাবে এবং তোমার র্যাঙ্ক যাই হোক না কেন তুমি কিন্তু, যদি তোমার মনে হয় যে না 100-র ওপরে র্যাঙ্ক বা 200-র উপরে 300-র উপরে র্যাঙ্ক যদি থাকে, তাহলে তুমি এখানে যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজগুলোই তুমি কিন্তু সিলেকশন করবে। সমস্ত কলেজগুলো সিলেকশন কিভাবে করবে দেখো, এই যে কলেজের লিস্ট তোমরা এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই দিকটা থেকে তুমি প্রথমে কাকে অ্যাড করতে চাইছো সেই কলেজের সোজা যে অ্যাড বাটনটা রয়েছে সেটাকে অ্যাড করবে। অ্যাড করার পরে দেখবে যে সেই কলেজের লিস্টটা তোমার এই সাইডে এসছে কিনা। তার মানে সাপোজ ধরো আমি প্রথমে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি অ্যাড করতে চাই, তাহলে অ্যাড বাটনে ক্লিক করার পরে আমি এই জায়গাটা দেখতে পাবো যে এখানে আমার এই কলেজটা অ্যাকচুয়ালি কিভাবে এসছে, মানে এই লিস্টে আছে, মানে এখানে ট্রান্সফার হয়েছে কিনা। নেক্সট হচ্ছে আমি বিসিডিএতে অ্যাড করতে চাই, তাহলে অ্যাড বাটনে ক্লিক করার পরে এই বিসিডিএটা আর এই লিস্টে থাকবে না, বিসিডিএটা তখন এই দিক থেকে এই দিকে চলে আসবে। সিমিলারলি ভারত টেকনোলজিকে যদি অ্যাড করতে চাই, তাহলে ভারত টেকনোলজিকে এই অ্যাড বাটনে ক্লিক করার পরে ভারত টেকনোলজি আমার এই সাইড থেকে আর দেখা যাবে না, তখন ভারত টেকনোলজি এই দিকে লিস্টে চলে আসবে। তাহলে এরকম ভাবে তোমাকে কলেজ সিলেকশন করতে হবে। এবার সাপোজ ধরো সিলেকশন হওয়ার পরে তোমার মনে হচ্ছে যে আমার এই সিআইপিটি এই কলেজটাকে আমি আরেকটু নিচের লিস্টে নিয়ে যাব, তাহলে নিচের লিস্টে নিয়ে গেলে তাহলে কি করতে হবে, এখানে তুমি দুটো জিনিস করতে পারো, আইদার তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো, বা হচ্ছে তুমি এই যে আপ ডাউন রয়েছে তুমি ডাউনে যদি নিয়ে যেতে চাও তাহলে ডাউন বাটনটাকে ক্লিক করবে, যার পরে নিয়ে যেতে চাইছো তার পরে পরে কিন্তু তোমাকে ডাউন বাটনে ক্লিক করে যেতে হবে। আবার মনে করো তুমি এই সিআইপিটিটাকে ওপরে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে আপ বাটনে ক্লিক করে ওপরে নিয়ে যেতে হবে।
আর যদি তুমি লিস্টে না রাখতে চাও তাহলে এখান থেকে তুমি রিমুভ করারও অপশন পাবে, এবং এটা ততক্ষণে পাবে যতক্ষণ পর্যন্ত তুমি চয়েসটাকে লক না করছো ততক্ষণ পর্যন্ত। একবার যদি তোমার চয়েস লকিং হয়ে যায় তাহলে কিন্তু তুমি এটা আর চেঞ্জ করতে পারবে না। ওকে, নেক্সট এভাবে সিলেকশন করার পরে আমাদের চয়েস লকিং অপশন হচ্ছে 5 তারিখ অ্যান্ড 6 তারিখ, মানে দুদিন থাকবে। এই দুদিনের মধ্যে তুমি চয়েসটাকে লক করতে পারো। যেহেতু আজকে হচ্ছে 4 তারিখ, তার জন্য চয়েস লকিং এর কোনো অপশন কিন্তু দেখাচ্ছে না, আনলকই দেখাচ্ছে এখনো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আনলক দেখাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের যে চেঞ্জেস সেই চেঞ্জ করতে পারবে। লক হয়ে গেলে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তো আমি তোমাদের বলবো তোমরা কিন্তু লাস্ট মানে 6 তারিখে তোমরা চেষ্টা করো লক করার। তার আগে যদি তোমাদের সিলেক্ট হয়ে যায় তাহলে তোমরা লক করতে পারো, যদি মনে হয় না আরও কিছু চেঞ্জ হতে পারে তাহলে 6 তারিখে তোমরা কিন্তু লক করো। এবং এই 6 তারিখে লক করার পরে কিন্তু কপি পাবে, প্রিন্ট আউট করে নেবে সেটাকে বা স্ক্রিনশট নিয়ে নেবে, যেটা হচ্ছে তোমাদের কিন্তু ইন ফিউচারে সেটা কাজে লাগবে। ওকে, সো আশা করি তোমাদের যে কাউন্সেলিং রিলেটেড যে ডাউট বা যে সমস্ত কোয়ারিজ ছিল সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এর পরের ভিডিওতে আমরা কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান এর পরের ভিডিওতে আমরা আরও ফার্দার রিলেটিং যে সমস্ত তোমাদের ডাউট হবে সেটাকে আমি কভার করার চেষ্টা করব। অ্যান্ড আর অলরেডি তোমাদের আমি ভিডিও দিয়ে দিয়েছি যেখানে কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে বা কি কোন প্রফর্মা লাগবে সেই রিগার্ডিং ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রফর্মাগুলো কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু কমপ্লিট ইনফরমেশন নিয়ে নিতে পারো। সবাই রেজিস্ট্রেশন প্রসেসটা এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট করো সাকসেসফুলি, এবং ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।